ইডি দপ্তরে হাজিরা এড়িয়ে কোর্টে আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের আজ ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। মাফ করবেন, গতকাল ছিল কথা হাজিরা দেওয়ার, কিন্তু তিনি গতকাল হাজিরা দেননি। তিনি পিএমএলএ কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। পিএমএলএ কোর্টে এই মামলার শুনানি হবে আজ। এই মঙ্গলবারই পিএমএলএ কোর্টে শাহজাহানের মামলার শুনানি হবে। গতকাল ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল শেখ শাহজাহানের, কিন্তু শেখ শাহজাহান হাজিরা দেননি। আগাম জামিনের শাহজাহানের আবেদনে আজ অর্থাৎ মঙ্গলবার শুনানি। সোমবার ইডি দপ্তরে হাজিরা থাকলেও আসেননি শাহজাহান। ইডি সিবিআই বিশেষ আদালতে দ্বারস্থ হন শাহজাহানের আইনজীবী এবং সেখানে আগাম জামিনের আবেদন করেন তিনি। সেই মামলারই শুনানি আজ। আগাম জামিনের আবেদন মামলার আজকে শুনানি রয়েছে শেখ শাহজাহানের। ইতিমধ্যেই শেখ শাহজাহানকে গতকাল হাজিরা দেওয়ার কথা জানিয়েছিল ইডির তরফ থেকে, কিন্তু সেই হাজিরা দেননি শেখ শাহজাহান। তার আইনজীবী তার বিনিময়ে ইডি সিবিআই দপ্তরে তার আগাম জামিনের আবেদন করেন এবং সেই জামিনের মামলার আজ শুনানি আছে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, গতকাল শেখ শাহজাহানের ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা থাকলেও শেখ শাহজাহান হাজিরা দিলেন না। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে ইডি সিবিআইয়ের বিশেষ আদালতে শাহজাহানের আইনজীবী আগাম জামিনের আবেদন করেছেন এবং সেই জামিনের মামলার আজ শুনানি। আর কি খবর রয়েছে? একেবারে দেখো, রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের সন্দেশখালীর যে বাড়ি রয়েছে সেখানে মূলত হানা দিয়েছিল ইডি তদন্তকারী আধিকারিকরা, এবং সেখানে হানা দিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালালেও সেখানে শাহজাহানের দেখা মেলেনি। এবং তার পরবর্তীতে দেখা যায় যে ইডির তরফ থেকে একটি নোটিশ তার বাড়ির দেওয়ালে সাটিয়ে দেওয়া হয় যে শাহজাহানকে 29 তারিখ অর্থাৎ সোমবার বেলা 11টার মধ্যে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে। এবং সেই নোটিশ দেওয়ার পরেও দেখা যায় যে শাহজাহান সোমবার সারাদিন কেটে গেলেও তার দেখা পাওয়া যায়নি। অর্থাৎ পরবর্তী সময় যেটা জানা যায় যে শাহজাহানের তরফ থেকে অর্থাৎ শাহজাহান আইনজীবী দ্বারা একটি আগাম বেলের আবেদন করেছে, এবং সেই বেলের শুনানি কিন্তু আজকে রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে মূলত শাহজাহান এই রেশন দুর্নীতি মামলায় তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অর্থাৎ একেবারে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, এবং সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি, এমনটাই কিন্তু তদন্তকারীরা মনে করছে। সেই কারণে কিন্তু বারবার তাকে ডেকে পাঠানো এবং ডেকে পাঠালেও না আসায় পরবর্তী সময় তার বাড়িতে গেলেও তার দেখা মেলেনি। এই মুহূর্তে কিন্তু শাহজাহান ফেরার রয়েছে পুলিশ এবং ইডির খাতায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে শাহজাহান আজকে যে শুনানি রয়েছে, শাহজাহানের যে আগাম বেলের আবেদন করেছে তার যে শুনানি রয়েছে, সেখানে কি শাহজাহান আসবে সেটাই কিন্তু এখন দেখার, সুমিত। এই যদি না আসে বিধান, সেক্ষেত্রে শাহজাহান আরও চাপের মধ্যে পড়লো বলা চলে। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে এটা পুরোটাই কোর্টের বিচারাধীন বিষয়, তাই তিনি কোনো মন্তব্য করবেন না। ফিরহাদ হাকিম বলেই দিয়েছেন যে শাহজাহান যা করেছেন তা অন্যায়, এবং অনেকটা ফিরহাদ হাকিমের সুরেই সুর মিলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূল নেতা হওয়া সত্ত্বেও তৃণমূলের তরফ থেকে কিন্তু তার কাছ থেকে কোনো রকম কোনো সহযোগিতা নেই, মানে কেউ পাশে নেই তার। এবং তার পরিপ্রেক্ষিতে যদি আজকে শেখ শাহজাহান যদি হাজিরা না দেন, তাহলে আরও চাপে পড়লেন তিনি। একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইডির যারা তদন্তকারীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে নিজেরা আলোচনা করবে, অর্থাৎ ইডির যে সদর দপ্তর রয়েছে, দিল্লি সদর দপ্তরের যারা আধিকারিক রয়েছে, উচ্চকর্তা রয়েছে, তাদের সঙ্গে তারা বৈঠক করবেন এবং তাদের যে পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হবে। অর্থাৎ শাহজাহান যদি আজকে না হাজিরা দেন, সেক্ষেত্রে তাদের যে পরবর্তী বৈঠক হবে, তারা কি শাহজাহানের বাড়িতে আবার যাবে নোটিশ দিতে, নাকি তারা কোর্টে দ্বারস্থ হবে, সেটাই কিন্তু এখন দেখার। অর্থাৎ তারা কিন্তু দিল্লির উচ্চকর্তাদের নির্দেশের উপর কিন্তু তাকিয়ে রয়েছে। এই মুহূর্তে উচ্চকর্তাদের কি নির্দেশ আছে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরের যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ বিধান। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর।